दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने आसिर, तलवार बकट हो के निकल मैदाने आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। बोलते पारो सैयद तुमी, मिर्जा तुमी, पाठान तुमी, ठीक ना? बोलते पारो सैयद तुमी, मिर्जा तुमी, पाठान तुमी, किन्तु कि है बोलते पारो खाटी मुसलमान की तुमी, ठीक कि ना भाई? আমরা বংশের গৌরব করতে পারি, টাকা পয়সার গৌরব করতে পারি, ক্ষমতার বড়াই করতে পারি, কিন্তু আমরা কি এই কথা বলতে পারি আমি একজন খাঁটি মুসলমান, আমার জিন্দেতে আমার বালে খাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমার কাজা নাই, এমন ব্যক্তি আছে? কিন্তু টাকার বড়াই, বংশের বড়াই, শিক্ষিতর বড়াই, কত বড়াই করে। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যে কোরআন শরীফ পড়তে পারে না, আছে না নাই? আছে? আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় মসজিদের মধ্যে যদি 500 মুসল্লি হয়, সেখান থেকে 50 জন ব্যক্তি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে কিনা সন্দেহ, ঠিক কিনা? অথচ সেই 500 জন মুসল্লির মধ্য থেকে প্রায় 300 থেকে 400 জন মুসল্লি থাকে যাদের বয়স 50-এর উপরে, ঠিক কিনা? তাহলে 50-এর উপরে যদি তার বয়স হয়ে থাকে, 50 বছর থেকে যে নামাজ পড়ছে, বলুন তো দেখি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া লাগে কিনা? কোরআন শরীফ পড়া ছাড়া নামাজ হয় না।
আপনি নামাজ শুরু করবেন, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। আপনি নামাজ শুরু করবেন, সূরা ফিল আপনাকে পড়তে হবে। নামাজ শুরু করেছেন, সূরা ইখলাস আপনাকে পড়তে হবে, সূরা কাউসার আপনাকে পড়তে হবে। ও বন্ধু, 4 রাকাত নামাজ পড়তে হইলে একটা সূরা ফাতিহা আর কমপক্ষে 4টি সূরা আপনার আমার জন্য মুখস্থ রাখা জরুরি, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা মিশাওয়ার, আউলিয়ারা কারে উকবা মিশাওয়ার, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়ার, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়ার। আল্লাহু আকবার। বন্ধুগণ, কোরআন শরীফের সর্ববৃহৎ সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মদিনায়, বলেন সুবহানাল্লাহ। মক্কায় যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ করেছেন ওই সমস্ত সূরাগুলোর নাম হচ্ছে মাক্কি সূরা। কি সূরার নাম? মাক্কি সূরা। আর মদিনায় যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোর নাম কি ভাই? মাদানী সূরা। এই মাদানী সূরার একটি সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এত বড় একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হুকুমের আয়াত নাজিল করেছেন, হালালের আয়াত নাজিল করেছেন, হারামের আয়াত নাজিল করেছেন, রোজার আয়াত নাজিল করেছেন, যাকাত ফরজ করেছেন, পর্দা ফরজ করেছেন। এরকম ভাবে বিভিন্ন কিছু বিষয় নিয়ে এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এক একটা আয়াত করে করে আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহর নবীর মাধ্যমে নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরা বাকারার 186 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, যদি কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, এমন জিজ্ঞাসা করে কিনা ভাই? যেমন আমরাও কিছুদিন আগে বলতেছিলাম, আল্লাহ তুমি আমাদের দোয়া তো কবুল করো না, পিঠ ঠেকে গেছে। মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক কষ্ট করে মাহফিল জমা করেছে, কিন্তু মাহফিলের দিন হঠাৎ করে মাহফিল বন্ধ হয়েছে কিনা? আপনারা আমাদের কাছে বলেছেন, হুজুর আপনারা কি দোয়া করেন? আপনাদের দোয়া তো কবুল হয় না। মানুষজন আমাদেরকে জিজ্ঞাসা করেছে, হুজুর কি দোয়া করেন? দোয়া তো কবুল হয় না। বলে যে বছরে একবার করে ইজতেমার মাঠে 3 দিন ব্যাপী ইজতেমা হয়, ঠিক কিনা বলেন? ওই ইজতেমার মাঠের ভিতরেও মানুষের দোয়া করে, ঠিক কিনা বলেন? বলে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 30 থেকে 40 লক্ষ মানুষ একসাথে দোয়া করে, আল্লাহ আমাদের বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দাও, বাংলাদেশের ভিতরে শান্তি বর্ষিত করে দাও, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। এত দোয়া করতেছে, চরমনাই মাঠে দোয়া করতেছে, জুমার মসজিদে দোয়া করতেছে, বাইতুল মুকাররম মসজিদে দোয়া করতেছে, হাফেজ ছেলেরা কোরআন তেলাওয়াত করে দোয়া করতেছে, মা বোনরা দোয়া করতেছে, নির্দোষী আলেম উলামা যাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল তারা পর্যন্ত দোয়া করতেছে। কিন্তু আল্লাহ তাআলা কারো দোয়া তখন কবুল করে নাই, ঠিক কিনা? কারণ কি আপনারাও বলছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। আমি আল্লাহর কাছে দোয়ার মতো যদি দোয়া করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করব, এমন ভাবে কবুল করব তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করছে কিনা? আমরা ধারণাও করি নাই যে আল্লাহ তাআলা এইভাবে দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, শুরু করবেন দোয়া আছে না নাই? খানা যখন শেষ করবেন দোয়া আছে না নাই? বলে যে আপনি প্রস্রাব পায়খানায় ঢুকবেন দোয়া আছে না নাই? আপনি মসজিদে ঢুকবেন দোয়া আছে না নাই? বলে যে সব কাজের মধ্যেই দোয়া আছে। আপনি নতুন কাপড় পরিধান করবেন দোয়া আছে না নাই? আপনি গাড়িতে উঠবেন দোয়া আছে না নাই? আপনি নৌকায় উঠবেন দোয়া আছে না নাই? আপনি জাহাজে উঠবেন, বিমানে উঠবেন দোয়া আছে না নাই?
ও বন্ধু নামাজ শুরু করবেন, দোয়া আছে না নাই? এই জন্য আজকের এই দোয়া মাহফিলের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, ওগো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, মানুষের দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করেন না? আমি যে কোরআনের আয়াতের মধ্যে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মুফাসসিরে কেরামগণ বলেন আজকের ওয়াজের যে শিরোনাম সেটা হচ্ছে দোয়া কবুল কেন হয় না, বলেন সুবহানাল্লাহ। কারণ আগামীকাল সকালে যখন আপনারা কেউ দোকানে যাবেন, কেউ হোটেলে যাবেন, কেউ বাজারে যাবেন, মানুষে জিজ্ঞাসা করবে তোমাদের ওয়াজ কেমন হয়েছে? মানুষজন কেমন হয়েছে? বলে খুব মানুষ হয়েছে, খুব ভালো ওয়াজ হয়েছে। বলে কি ওয়াজ হয়েছে? কই তা তো মনে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে আজকে বলতেছি, আজকের এই ওয়াজটা আপনারা শুনে যাবেন। দোয়া কেন কবুল হয় না এই কারণগুলো আপনাদেরকে শেখাবো। শিখতে রাজি আছেন নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া কবুল কেন হয় না, ওই কাজগুলো যদি আপনি আমি না করি তাহলেই তো দোয়া কবুল হবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষের দোয়া কবুল হয়েছে, আপনার দোয়াও কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? ও বন্ধু দেখেন, আপনার আমার জীবনে কতগুলো দোয়া করেছি, ওই দোয়ার মধ্য থেকে কারো 2টা দোয়া কবুল হয়েছে, কারো 5টা দোয়া কবুল হয়েছে, কারো 10টা দোয়া কবুল হয়েছে। ও বন্ধু, সাহাবীদের মধ্যেও কিছু দোয়া সাহাবারা করতেন, ওই সাহাবাদের দোয়াগুলো কবুল হয়েছে। ও বন্ধু, দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, তার মধ্যে 1 নম্বরের শর্ত, আপনি যদি দোয়া করেন আপনার হালাল খাদ্য থাকা লাগবে। কি খাদ্য থাকা লাগবে? হালাল খাদ্য থাকা লাগবে। ও বন্ধু, এখন তো আমরা মানুষরা হালাল খাদ্য তালাশ করতে লজ্জা বোধ করি। আসলে হালাল খাদ্য তালাশ করলে লজ্জা বোধের কোনো কারণ নাই। সবচেয়ে জ্ঞানী এবং ভালো ব্যক্তি তো সেই যে ব্যক্তি হালাল খাদ্য তালাশ করে। হালাল খাদ্য খাওয়ার পরে যে শরীরের ভিতরে রক্ত হয়, গোশত হয়, ওই শরীরের ভিতরে রক্ত আর গোশত নিয়ে যখন সে আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহর একজন বান্দা ছিল, হোটেলের ভিতরে রুটি বানাইতো বাবুর্চি। এমন ব্যক্তি আছে না নাই? বলুন তো দেখি, হোটেলের ভিতরে যে ব্যক্তি রুটি বানায় ওই ব্যক্তির দাম বেশি না চেয়ারম্যান সাহেবের দাম বেশি? কার দাম বেশি? চেয়ারম্যান সাহেবের দাম বেশি। ঠিক কিনা বলেন? হোটেলের ভিতরে যে ব্যক্তি রুটি বানায় তার কোনো দাম আমাদের কাছে নাই। ওই হোটেলের ভিতরে একজন ব্যক্তি রুটি বানায় আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি নিজেও জানে যে জন্য আমি দোয়া করতেছি আমার পক্ষে সম্ভব নয়। একজন ব্যক্তি রিকশা চালিয়ে ভাত খায় অথবা মাঠে খাটে, ওই ব্যক্তির একটা সন্তান অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে 2 কোটি টাকা লাগবে। কত লাগবে বলেন? এখন বলুন তো দেখি, যে ব্যক্তি মাঠে খাটে, রিকশা চালায়, অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, 2 কোটি তো দূরের কথা, 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাও ওর জন্য সম্ভব নয়। এই জন্য ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো। বলে যে কেমন দোয়া করেছে? তৎকালীন সময়ের ভিতরে সবচেয়ে বড় যিনি আলেম ছিল তার নাম ছিল হযরতে আহমদ বিন হাম্বল। 4 ইমামের একজন ইমাম, বলেন সুবহানাল্লাহ। 4 ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল। যেমন এখন গোটা পৃথিবীর ভিতরে মক্কার যে ইমাম আছে, ওই মক্কার ইমামের দাম কম না বেশি? এখন আপনি যদি নিয়ত করেন যে মক্কার ইমামের সাথে আপনি 1 ঘন্টা কথা বলবেন, তাহলে এটা সহজ না কঠিন? অনেক কঠিন, সম্ভব নয়। আপনি ভিসা পাসপোর্ট করে সৌদি আরবে যাইতে পারবেন, মক্কায় যেতে পারবেন, মদিনায় যেতে পারবেন, কিন্তু ইচ্ছা করলেই মক্কার ইমামের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ওই যে হোটেলের ভিতরে ব্যক্তি রুটি বানায়,
আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ইমাম আহমদ বিন হাম্বল, তার সাথে আমার একটু সাক্ষাৎ করা দরকার। বলে আহমদ বিন হাম্বল থেকে তার বাড়ি আর তার বাড়ি শত শত কিলোমিটার দূরে। একদিন যদি হোটেলের মধ্যে রুটি না বানায়, পরের দিন পেটে ভাত ঢুকে না। ঠিক কিনা বলেন? হোটেলের চাকরিগুলো কেমন, একদিন আসবেন না, একদিনের বেতন কাটা যাবে। ঠিক কিনা বলেন? এখন ওই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ, আমার তো মনটা চায় হযরত ইমাম আহমদ বিন হাম্বলের সাথে, আমার মন চায় তার সাথে একটু সাক্ষাৎ করব, কিন্তু কিভাবে সাক্ষাৎ করব? 7 দিন ওই ব্যক্তি রুটি বানায়, শুক্রবারের দিন ওই ব্যক্তি রুটি বানায় না। বলে না না। মানুষে জিজ্ঞাসা করে, তুমি শুক্রবারের দিন হোটেলে যাও না কেন? বলে আমি শুক্রবারে হোটেলে যাব না। বলে কারণ কি? বলে শুক্রবার এমন একটা দিন যে দিনের ভিতরে জুমার নামাজ আছে, হোটেলে যদি যাই তাহলে জুমার নামাজটা আমার কাজা হয়ে যাবে। আমি হোটেলে একদিন রুটি বানাবো না, কিন্তু জুমার নামাজটা ঠিকভাবে আদায় করব। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জুমার নামাজের বয়ানের মধ্যে সকলের আগে মসজিদে ঢুকে সবার পিছনে মসজিদ থেকে বের হয়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা জুমার নামাজের মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যে আপনারা যান, আপনাদের মসজিদে যে প্রথম ঢুকে আবার সবার পিছনে বের হয়, ইমাম সাহেবের নজরে ওই ব্যক্তি পড়ে কি পড়ে না? যখন নাকি পড়ে, ওই ব্যক্তি ইমাম সাহেব যতগুলো বয়ান করে শুনে কি শুনে না? ইমাম সাহেব বয়ান করতেছে, যদি কোনো ব্যক্তি তার মনের আশাকে পূরণ করতে চায় তাহলে সে যেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার মনের আশাকে পূরণ করতে চায়, বেশি বেশি যেন ইস্তেগফার পড়ে। ইস্তেগফার পড়তে মনে হয় 5 টাকা লাগে, 10 টাকা লাগে। ইস্তেগফার পড়তে খাতা কলম লাগে। মাদ্রাসায় ভর্তি হইতে হয়, 2 ঘন্টা মুখস্থ করতে লাগে। বলে না না, কোনো সময় লাগে না। আপনাকে যদি একবার বলে দিই আস্তাগফিরুল্লাহ, আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটার জন্য শিক্ষিত হওয়া লাগে না, এটার জন্য মূর্খ হওয়া লাগে না, সবারই মুখস্থ হয়ে যায় আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব যখন শুক্রবারে বয়ান করেছে, তোমার মনের আশা তুমি যদি কবুল করাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে তুমি ইস্তেগফার করো। ওই রুটিওয়ালা যে ব্যক্তি হোটেলে রুটি বানায়, সে বলতেছে আহমদ বিন হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করায় দাও আল্লাহ। এই দোয়া করে আর রুটি ভাজে আর বলে আস্তাগফিরুল্লাহ। আগুন ধরায় তাও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি ভাজে তাও বলে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে আগুন দেয় তাও বলে আস্তাগফিরুল্লাহ। মানুষ জিজ্ঞাসা করে, ও রুটিওয়ালা ভাই, তুমি কেন এত আস্তাগফিরুল্লাহ পড়ো? ওই ব্যক্তি বলে, আস্তাগফিরুল্লাহ পড়তে তো আর কষ্ট লাগে না, এই জন্যই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তেছি। 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, এরপরেও দেখা যায় ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। কিন্তু ওই ব্যক্তি মনের মধ্যে কোনো বিরক্ত আনে না, ইস্তেগফার পড়তেছে পড়তেছে, ওদিকে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার জন্য রেডি হয়ে গেছে। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এক জায়গার ভিতরে ওয়াজ করেছে। ওই হোটেল রাজ্যে এলাকায়, ওই এলাকার পাশের এলাকায় আহমদ বিন হাম্বল ওয়াজের জন্য যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আগেকার দিনে তো আর বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, মোটর সাইকেল ছিল না, বাস ট্রাক প্রাইভেট কার ছিল না, হেঁটে হেঁটেই যাইতে হয়। আহমদ বিন হাম্বল এমন সময় ঘর থেকে বের হয়েছে, ভাবছে যে আমি যাইতে যাইতে মাহফিলের সময় হয়ে যাবে। কিন্তু ঘটনাক্রমে যাইতে যাইতে পরের দিন মাহফিল, আগের দিন রাত হয়ে গেছে। বাজারের এক কোণায় একটা মসজিদ পেয়েছে, মনে মনে ভাবছেন এই মসজিদের মধ্যে রাত্রি যাপন করব, পরের দিন মাহফিলের ভিতরে অ্যাটেন্ড করব। মসজিদের মধ্যে এশার নামাজ পড়েছে। এশার নামাজ পড়ার পরে এখন মুয়াজ্জিন সাহেব দেখে সকল মুসল্লিরা বার হয়ে গেছে, একজন মুসল্লি অপরিচিত, উনি এখনো নামাজ পড়ে। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করে, এ ব্যাপার কি? তাড়াতাড়ি বের হন, আমি মসজিদে তালা লাগাবো, বাড়িতে চলে যাব। ঠিক কিনা?
হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দেন নাই, মসজিদ থেকে বের হয়ে গেছেন। এখন মনে মনে চিন্তা করেন সারা রাত থাকবো কোথায়। বাজারে গিয়েছেন, সকল দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, তার মধ্য থেকে একটা দোকান এখনো খোলা আছে। ওই হোটেলওয়ালা সেখান থেকে আস্তে আস্তে রুটি ভাজে। রাত্রের বেলায় যদি কোনো ব্যক্তি আসে তাহলে ওই ব্যক্তিকে রুটি খাওয়াবে। এই জন্য ব্যক্তিটা চুলার পাড়ের ভিতরে শীতকালীন সময় আগুন ধরে আগুন তাপাচ্ছে। এমন সময় ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে চলে গেছে, আর যাওয়ার পরে দেখে ওই ব্যক্তির লাকড়ির ভিতরে আগুন ধরা। এরপরে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন এত ইস্তেগফার পড়ো? ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনাকে চিনি না, আপনি মুসাফির মানুষ, তবে আপনাকে বললে কোনো সমস্যা নাই। হুজুর বলতেছেন, আচ্ছা ঠিক আছে, বলো কিসের জন্য তুমি এত ইস্তেগফার পড়ো? ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার মনটাই চায় আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, এত বড় বুজুর্গের সাথে সাক্ষাৎ করার লাইন পাবো না, সিরিয়াল পাবো না, এই জন্য আমি ইস্তেগফার করতেছি। আমার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছেন ইস্তেগফার করলে নাকি আল্লাহ দোয়া কবুল করে। আমি 2-3 মাস হয়ে গেছে ইস্তেগফার করতে, আল্লাহ এখনো কি আমার দোয়া কবুল করে নাই? হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু আল্লাহ তাআলা আমাকে কেমন করে নিয়ে আসলো, ওই মসজিদ থেকে বের করায় দিল, আর তোমার হোটেলের রুটির চুলার কাছাকাছি নিয়ে আসে একমাত্র তোমার ইস্তেগফারের কারণে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा महबूब है। अल्लाह আকবার। এই জন্য দোয়ার মতো দোয়া করলে আল্লাহ কি করে? কবুল করে ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই ওয়াজ এবং মাহফিল, দোয়ার মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আমাদের মা বোনরা উপস্থিত হয়েছে। এই যে আজকের এই মাহফিলের আয়োজনটা কিসের মাধ্যমে হয়েছে ভাই? মাদ্রাসার মাধ্যমে, ঠিক কিনা? এখানে পুরুষ মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসাও আছে, ঠিক না ভাই? পুরুষের যেভাবে ঈমান শিক্ষা করা দরকার তার চেয়ে বেশি শিক্ষা করা দরকার মহিলাদের, ঠিক কিনা? পুরুষরা তো বাড়ির বাহিরে থাকে আর মহিলারা তো বাড়িতে থাকে, ঠিক কিনা? সন্তান লালন পালন কি আপনারা করেন? না বাড়িয়ালি করে? আপনাদেরকে যদি বাড়িয়ালি বলে 5 রাত সন্তানের বয়স হয়েছে 6 মাস, 5টা রাত আমি একটু বাবির বাড়িতে থাকবো, 6 মাস হয়েছে তুমি বাচ্চাটাকে একটু নিয়ে থাকো, 5 রাত পারবেন কেউ? সম্ভব? তাহলে মহিলাদের মাসালা শিক্ষা করা দরকার আছে না নাই? ওই মহিলার কোলে বাচ্চাটা প্রস্রাব করে, এখন বাচ্চার প্রস্রাব পাক না নাপাক জানা দরকার আছে না নাই? ওই মহিলার কোলে বাচ্চাটা পায়খানা করে, পাক না নাপাক জানা দরকার আছে না নাই? এই পাক নাপাক পড়ানো হয় আমাদের প্রাইমারি স্কুলে, কথা বলেন না? আছে নাই? কোথায় করানো হয়? মাদ্রাসায়। আপনার একটা মেয়েকে যখন আপনি মাদ্রাসায় পাঠাবেন, দেখবেন আপনার মেয়ে মাসলা মাসাইলগুলো শিখে ফেলবে। দোয়া কুনুত, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, আলহামদু সূরা, অন্যান্য সূরা যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে এগুলো আপনার সন্তান শিখবে, আপনার স্ত্রীকে শিখাবে, আপনাকে শিখাবে। দেখবেন আপনাকে এসে আপনার সন্তান জিজ্ঞাসা করো, আব্বু আজকে আমাকে আত্তাহিয়াতু শিখিয়েছে, হুজুর তুমি একটু বলো তো দেখি। আপনি তো বলবেন আমি তো পারি না, ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে মুখস্থ করিয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানকে মাদ্রাসা পড়াবেন তো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মনে মনে ভাবি মাদ্রাসা পড়াইলে কি করে খাবে, ঠিক কিনা বলেন? আসলে না, আপনার সন্তানকে যদি আলেমের মতো আলেম বানাইতে পারেন, কি করে খাবে এই কথা বলার তো অবকাশ নাই। একজন ব্যক্তির কথা শোনার জন্য 20 লক্ষ মানুষ আসে। শুনছেন না? মিজানুর রহমান আজহারি, লক্ষ লক্ষ মানুষ আসছে তার কি বয়ান শোনার জন্য। তাহলে কি সে আলেম না? এই 20 লক্ষ মানুষ কেন, 20,000 মানুষ। আমাদের প্রধানমন্ত্রীও যদি আসে, প্রধান যে এখন উপদেষ্টা আছে সেও যদি আসে, যাবে মানুষ?
না, কিন্তু কোরআনের কথা শোনার জন্য এই যে আপনারা রাত এখন কয়টা বাজে, 12:30 বেজে গেছে, 12:30 বাজতেছে, এই যে বসে আছেন, এটা একমাত্র কিসের কারণে ভাই? কোরআনের কারণে। এই জন্য আপনার একটা সন্তানকে আপনি যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, কোনো হাফেজ কোনো আলেম নিজের বাবার সাথে নাফরমানি করে না, নিজের মায়ের সাথে নাফরমানি করে না। আমাদের যে দোয়া কবুল হয় না, সেই দোয়া কবুল না হওয়ার 10টি কারণের মধ্য থেকে একটি কারণ হচ্ছে সন্তান যখন মা বাবার সাথে নাফরমানি করবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার আমার অনেক ব্যক্তির সন্তান আছে যারা মা বাবার সাথে নাফরমানি করে কি করে না। এই জন্য বন্ধুগণ, এই মাদ্রাসা দুইটার দিকে আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। মহিলা মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানগুলো দিবেন, এবং মা বোনদের মাধ্যমে সাপ্তাহিক মনে হয় যে তালিম হয়, এই তালিমটা অত্যন্ত জরুরি ভাই। আমি কিছুদিন আগে চিল্লাই গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? চিল্লাই যাওয়ার পরে বুঝতে পেরেছি মানুষ এখনো কি পরিমাণে যোগ্য আছে। 3 চিল্লার সাথী 34 বছর থেকে তাবলিগ করেন, আমাদের আমির বানিয়ে দিয়েছে। তো ওনাকে বললাম যে আপনি দোয়ায় কুনুত পড়েন। কই হুজুর আমি তো পারি। বলেন তো ঠিক আছে। পারার পরে বললাম যে 11টা ভুল দোয়ায় কুনুতের মধ্যে। উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেন, ইঞ্জিনিয়ার, আমার সামনে চোখের পানি ফেলে দিয়েছে। হুজুর আমি তো ভাবছি 34 বছর থেকে আমি তাবলিগ করতেছি, আমাকে আমির সাহেব, আপনাদের আমির সাহেব বানিয়ে দিয়েছে। আমি তো ভাবছি আমার দোয়ায় কুনুত, দোয়ায় মাসুরা সব ঠিক আছে, কিন্তু আপনার কাছে এসে যে ধরা পড়লো, সে চোখের পানি ফেলে দিয়েছে। তো ভাই, এই জন্য যদি আপনার আমার সময় থাকে 3 দিনের সময় লাগানোর চেষ্টা করব। মা বোনদেরকে সপ্তাহে একটা দিন তালিমে পাঠানোর জন্য চেষ্টা করব, মাস্তুরার জামাতে যাওয়ার জন্য চেষ্টা করব, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠানোর জন্য চেষ্টা করব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলি মোতাবেক আমল করার জন্য তৌফিক